This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে নরেন্দ্রপুরের সেই বাড়িতে তেলের খনি, কোথা থেকে তেল আসছে, কেন সেই কালো ছোপ ছোপ ফোটা ফোটা তেল পড়ছে, এই যাবতীয় বিষয়গুলো আপনাদের আমরা জানিয়েছিলাম। সেই ছবি আরও একবার দেখাচ্ছি। তিনতলা বাড়ির একাংশ থেকে তেল বেরোচ্ছে। রাজপুর সোনারপুর পুরো এলাকায় চাঞ্চল্য। আমার সহকর্মী তন্নিষ্ঠা মজুমদার এই মুহূর্তে সেই বাড়িতেই রয়েছেন। তন্নিষ্ঠার কাছ থেকে আমি জানতে চাইবো, তন্নিষ্ঠা, এখনো পর্যন্ত এই অদ্ভুতুরে কাণ্ডের কোনো হদিশ পাওয়া গেল, কোনো কারণ জানতে পাওয়া গেল? তার কারণ বিশেষজ্ঞরাও এখনো পর্যন্ত বলে উঠতে পারেননি যে কি কারণে তেল কোথা থেকে আসছে, কিভাবে ছুঁয়ে পড়ছে। তন্নিষ্ঠা, একদম একদম শুভজিৎ, আমি বরং তোমাকে সেটাই জানানোর চেষ্টা করি। তবে আগে ছবিটা দেখাবো। ঠিক এই জায়গাটায় আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এবং তুমি দেখতেও পাবে এখানটায় চুইয়ে চুইয়ে কিভাবে তেল পড়ে জমে রয়েছে এবং পড়ছে ঠিক এই জায়গাটায় যেখানটা আমি তোমার দেখাচ্ছি। এখান থেকে তেল পড়ছে ঠিক কথা, কিন্তু তেলটা হতে পারে যে ভূগর্ভস্থ কোথা থেকে একটা উঠে আসছে। এই যে এই জায়গাটা তুমি দেখছো কালো পুরো একদম হয়ে রয়েছে, এই জায়গাটায় আমি একবার বাড়িতে যারা থাকেন তাদের সঙ্গে আবার কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনাদের কতদিনের বাড়ি এটা? 50 ইয়ার্স এর বাড়ি। হ্যাঁ, এবং বাড়িটা একতলাটা 50 ইয়ার্স, দোতলা 30 ইয়ার্স, আর তিনতলাটা 22 ইয়ার্স। 22 ইয়ার্স এর বাড়ি। তা এবার আমি এতদিন যে আছি কোনোভাবেই কোনো কিছু দেখতে পাইনি। 2 বছর আগে আমি 23 জুন জুলাই নাগাদ এরকম আমি বাড়িটা পেইন্ট করি। পেইন্ট করানোর সময় লেফট সাইডে কি ছিল আমি আগে দেখিনি। পেইন্ট করানোর সময় আমি বছর দুয়েক হলো যে আপনার হঠাৎ করে এরকম ভাবে তেল বেরোচ্ছে। আচ্ছা, আমি কথা বলার চেষ্টা করি। যাদবপুর ইউনিভার্সিটির একজন অধ্যাপক আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, পার্থপ্রতিম বিশ্বাস। আচ্ছা স্যার, আপনি এলেন এবং দেখলেন এই জায়গাটা থেকে এরকম ভাবে তেল বেরোচ্ছে চুইয়ে চুইয়ে। এটা কি বিষয়টা হচ্ছে ওপর থেকে তেলটা কোথাও চুইয়ে বেরোচ্ছে নাকি নিচ থেকে উঠে আসছে? যদি একটু বলেন সম্ভাব্য কারণ কি হতে পারে, এবং আপনি কোনোদিন এরকম কিছু দেখেছেন কিনা ঘটনা? না, প্রথমত এই ধরনের কি বলবো যে বিপর্যয়, সেটা হচ্ছে যে আমি দেখিনি। কিন্তু এখানে বাড়িটা এসে ঘুরে দেখে আমাদের যতটুকু মনে হলো যে উপর থেকে এই ফ্লুইডটা ইনজেক্ট হওয়ার সুযোগ কিছু নেই। কারণ কলামটা যেভাবে আমি দেখতে পাচ্ছি যে একটা কালো রঙের পলিমারিক কম্পাউন্ড ফ্লুইড, সেটা কলামটা ছেয়ে আছে হাফ পুরো ফুল একটা স্টোরি পর্যন্ত, তারপরেও এর প্রভাব চলছে। এবং আমি বলবো যে কার্নিশগুলোতেও হচ্ছে যে এই ধরনের ব্ল্যাক ফ্লুইডের প্রেজেন্স রয়েছে। এটা পলিমারিক ফ্লুইড, এর মধ্যে আর একটা কালারলেস ফ্লুইড এর উপরে আছে, হাত দিলে আমরা বুঝতে পারছি। ফলে এই জিনিসটার সোর্সটা হচ্ছে সম্ভাব্য সোর্স বলে আমার নিজের ধারণা। এটা হচ্ছে কোথাও না গ্রাউন্ডের থেকে ক্যাপিলারি অ্যাকশনে হচ্ছে, অর্থাৎ মাটির তলার থেকে এটা আসছে। ফলে মাটির কত তলার থেকে এটা আসছে সেটা বোঝার জন্য জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন বা সয়েল টেস্ট এটা করতে হবে বা করা উচিত। ভিতটা খানিকটা খুঁড়ে বের করে দেখা উচিত। এটা সম্ভাব্য কারণ কি হতে পারে, আপনি বলছিলেন সম্ভাব্য কারণ একটা হয় যে এই ধরনের জায়গায় 50 বছর আগে তো বাড়িঘর তো ছিল না। এটা অনেক সময় হচ্ছে যে ডাম্পিং গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হতো। বহু ধরনের ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, সেগুলো যদি ডাম্পড হয়ে থাকে এখানে অনেক ক্ষেত্রে, বা ডোমেস্টিক ওয়েস্ট, মিউনিসিপাল ওয়েস্ট অনেক সময় থাকতো, সেরকম কোনো ওয়েস্ট যদি কোথাও ক্যাভিটি ফর্মে মাটির তলায় থেকে যায় এবং কালে কালে সেই মাটিগুলো লেয়ারের পর লেয়ারগুলো ভরাট হয়েছে, সেই ভরাট জমির উপর বাড়ি হয়েছে। ফলে 50 বছরে এই বাড়ি তৈরি হওয়ার পরও প্রথম 48 বছর হয়নি যখন, তখন বুঝতে হবে যেটা যদি হয়ে থাকে তাহলে নতুন কোনো ঘটনা। অর্থাৎ তাহলে যদি এটা কোনো ক্যাভিটি বেসড কোনো যদি ফ্লুইড থেকে থাকতো তলায়, এবং এটা একটা ফ্লুইডই, পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একটা খানিকটা ভিটামিনাস নেচারের ফ্লুইড, খানিকটা পলিমার তো বটে। এটাকে আমরা আগুন জ্বালিয়েও যখন দেখার চেষ্টা করলাম, এর একটা দাহ্য প্রবণতা রয়েছে। মে নট বি দ্যাট মাচ ইনফ্লেমেবল। আতঙ্কের কি কোনো কারণ থাকছে? না, আতঙ্ক নেই, কিন্তু সতর্ক হতে হবে দুটো কারণে। যে এই ফ্লুইডটার নেচার জানা দরকার, কেমিক্যাল নেচারটা কি, যে এটা এই কলামের গায়ে জমছে। এটা শেষমেশ আমাদের এই বাড়ির যে ভারবাহী স্তম্ভ কলাম, তার যে রেনফোর্সমেন্ট আছে ভেতরে, রেনফোর্সিং রড, সেটাকে কোনোভাবে করোড করতে পারে কিনা, ক্ষতিগ্রস্ত করতে পারে কিনা। তাহলে তখন হচ্ছে ভারবহন ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে এবং তখন বাড়ি বিপদের মধ্যে পড়তে পারে। কিন্তু আমার মনে হয় এই প্রাথমিক পরীক্ষাটা করে ফেলা উচিত যে এই ফ্লুইডটার এর ক্ষতিকারক প্রভাব কি থাকতে পারে বা এ কতটা দাহ্য, এই দুটো বিষয়। আর 3 হচ্ছে এই ফ্লুইডটা মাটির তলায় কত অবধি হচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে। ফলে সেটা হলেই বোঝা যাবে যে ফ্লুইডের সম্ভাব্য সোর্স কি। কারণ যেমন আমি বলছি, মাটির তলায় এই কলামটা যেটা এফেক্টেড হচ্ছে তার কাছে হচ্ছে ইনভেস্টিগেশনটা করা উচিত, অ্যাওয়ে ফ্রম দ্য কলাম, অর্থাৎ বাড়ির অন্যত্র যেখানে এই কালো ছাপটা উঠছে না, কালো ফ্লুইড উঠছে না, সেখানেও একইভাবে সয়েল ইনভেস্টিগেশন করা উচিত। অর্থাৎ যেখানে বিপর্যয় হচ্ছে আর যেখানে হয়নি, এই দুটো জায়গার যদি তফাৎটা আমরা বুঝি, তাহলে বুঝতে পারবো যে কোন ডেপথ থেকে আসলে এই ফ্লুইড ইনজেকশনটা হচ্ছে, বা ফ্লুইডটা ওই সিপেজের ফর্মে আসলে কলাম বেয়ে উপর দিকে কোথাও হয়তো বিষয়টা এতদিন সুপ্ত ছিল, হয়তো এখন কোনোভাবে অ্যাক্টিভ হয়েছে। খানিকটা ওই আগ্নেয়গিরির কনসেপ্ট, যে সুপ্ত এবং জাগ্রত আগ্নেয়গিরি বলতে যা বোঝায় যে অনেক ক্যাভিটি আছে কলকাতা শহরে, বহু জায়গাতে এই ধরনের ক্যাভিটিগুলো, পুরনো ক্যাভিটির উপর যদি লোড পড়ে অনেক সময়, সেই ক্যাভিটিগুলো যদি ফেটে যায়,
তখন হচ্ছে তার মধ্যেকার ফ্লুইড যদি থেকে থাকে সেই ফ্লুইডগুলো ছড়ায় অনেক ক্ষেত্রে দূষিত ফ্লুইডও থাকে যেগুলো সয়েলকে কন্টামিনেট করতে থাকে সয়েল। তনিষ্ঠা, এই ফ্লুইড দূষিত কিনা সে বিষয়ে জানতে আর কতদিন লাগবে সেটা তার একটা আনুমানিক বিষয় উনি যদি বলতে পারেন, তার কারণ যেহেতু রাসায়নিক তার নানাবিধ প্রভাব থাকতে পারে, তাই না? ক্ষতিকারক মাত্রা কি হতে পারে, যেটা সয়েল কন্টামিনেশনের কোনো সুযোগ আছে কিনা, অথবা আমি বলছি যে এই আরো একটা প্রশ্ন আসছে স্টুডিও থেকে, সেটা হচ্ছে যে এই ফ্লুইডটা দূষিত কিনা সেটা জানতে কতদিন সময় লাগতে পারে, সেটা যদি একটু জানিয়ে দেন আপনি। এটা আমার যা নেচার অফ ফ্লুইড তাতে অন্তত দিন 7 ওয়ার্কিং ডেজ ইজ গুড এনাফ, যে সেটা হচ্ছে যে এটা মোটামুটি একটা আন্দাজ পাওয়া যাবে। ফলে তার মধ্যে এটা পাওয়া সম্ভব, এবং মূলত দূষিত কিনা, মূলত এটা দাহ্য কিনা এটা জানা দরকার, এবং দূষিত যদি হয় তাহলে দূষণ কেমন। এবং আমি আরো একটা জিনিস মনে করি, যদি তলার থেকে এটা কলাম বেয়ে উপরের দিকে ওঠে বলে যেটা আগাম অনুমান করছি আমি, সেটা যদি হয় তাহলে এই দূষণের মাত্রা বা এই ফ্লুইডের ডোজ সেটা হচ্ছে যে কলামের গোড়ার দিকে যা থাকবে সেটা উত্তরোত্তর যত উপরে উঠবে কমতে থাকবে। সেটাও হচ্ছে কিনা স্যাম্পলিং গুলো যখন করা হবে মাল্টিপল লেভেলে হচ্ছে যে এই স্যাম্পলস গুলো বের করে কি বলবো এই কেমিক্যাল টেস্ট গুলো করা উচিত। ওনাকে যদি একটু জিজ্ঞেস করা যায় যে এই যে অ্যান্টি গ্র্যাভিটি ফোর্সে গোটা ফ্লুইডটা ওপরের দিকে উঠছে, এই ফোর্সটা কোথা থেকে আসছে? মানে এটা অ্যান্টি গ্র্যাভিটেশনাল ফোর্সে ওপর দিকে উঠছে উনি যেটা বলছেন, সেটা তো ফ্লুইডের নেচারের বিপ্রতীপের, সেইটার কি ব্যাখ্যা? যে দুটো অংশ, একটা বলে সেটা কালারলেস ফ্লুইড ফিল্মের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছিল, তার একটা অংশ বায়ুবাহিত হচ্ছে, ফলে কেবলমাত্র এই দেওয়ালের গায়ে লেগে থাকছে না, এমনকি ছোট ছোট ড্রপলেটস গুলো এই বাড়ির অন্য অংশেও ছড়িয়ে পড়ছে। এবং যেটা দেখা যাচ্ছে একটা নতুন ছাদ এখানে হয়েছে এপিআরআর জোনে, সেই ছাদের মধ্যে ওই ড্রপলেটস গুলো জমা হয়ে ওই চ্যাটচ্যাটে একটা ফ্লুইডের লেয়ার তৈরি। আর এই যে স্যার ফ্লুইডটা যেটা অ্যান্টি গ্র্যাভিটি ফোর্সে এই যে উঠে আসছে, সেইটা কোথা থেকে তৈরি হচ্ছে সেটা যদি একটু বলে দেন। সেটা আমি বলছি যে মাটির তলায় কোনো না কোনো সোর্স এরকম যদি থেকে থাকে, সেই সোর্সটাকেই লোকেট করা দরকার। কেননা ডেফিনেটলি মাটির তলার কোনো সূত্র ধরেই এটা আসছে, কিন্তু মাটির তলার সূত্রটা কি সেটা মাটির না খুঁড়ে হচ্ছে যে বোঝা খুব মুশকিল সেই সূত্রটা কি। আচ্ছা, কারণ এই মুহূর্তে তার মানে তনিষ্ঠা ওই অরিজিনে পৌঁছতে হবে, উনি যেরকম বলছেন অরিজিনে পৌঁছতে হবে, কোন সূত্র থেকে এটা জেনারেট করছে, কিভাবে সেখানে এই বল এই ফোর্স তৈরি হয়েছে যার জেরে এই অ্যান্টি গ্র্যাভিটেশনাল ফোর্স এই ফ্লুইডটাকে ওপর দিকে ঠেলছে, যে কারণে এই বাড়িটা অ্যাফেক্টেড হচ্ছে। দূষিত বা দূষণের মাত্রা আদৌ রয়েছে কিনা এটা জানতে আরো 7 দিনের মতো সময় লাগবে বলে বিশেষজ্ঞরা বলছেন। আপাতত তোমায় ধন্যবাদ জানাই তনিষ্ঠা, আর এই বিষয়ে আমরা ইন ডিটেল বিস্তারিতভাবে আপনাদের কাছে তুলে ধরবো। এই বিষয়ে কি কেন কি কি প্রশ্ন, সেই সব প্রশ্নের উত্তর আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজ সন্ধ্যে 7:30টায়।